হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সকাল 6:30 থেকে রাত 10টা পর্যন্ত আমি কি করলাম। চলো একটা মিনি ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করি। এখন সময় হয়ে গেছে ওই সকাল 6:30। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একেবারে স্নান করে বেরিয়ে পড়েছি। তারপর মাম্মামকে খাওয়াচ্ছি। আজ মাম্মাম স্কুলে যাবে, তাই মাম্মামকে সকাল সকাল তুলেই খাওয়াতে বসে গেছি। খাওয়ানোর শেষে এখন এই যে বসে গেছি মাম্মামের ফল কাটতে, মানে টিফিনে দেব। আর টিফিনে দেব আপেল, আঙুর ফল আর কলা। আমার মাম্মাম কিন্তু এই টিফিনটা প্রথমে নিতে চাইছিল না। যখন আমি বলেছি তোমাকে এটাই নিতে হবে, তারপর কিছুই আর বলেনি। তবে তার বায়না, তাকে যদি প্রতিদিন ম্যাগি, পাস্তা, চাউমিন করে দেওয়া যায় তাহলে তার বেশ ভালো হয়। তবে আমি চেষ্টা করি মাম্মামকে সপ্তাহের 6টা দিন 6 রকমের খাবার দেওয়ার। যেহেতু বাচ্চা মানুষ না, নানা ধরনের খাবার পেলে খুব আগ্রহের সাথে শেষ করে, আমার যেটা মনে হয়। যাই হোক, তারপরে মাম্মামের টিফিনটাকে তৈরি করে আর মাম্মামকেও রেডি করে এখন এই যে আমি নিজে রেডি হতে শুরু করেছি। তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ওই যে আমার মোবাইলে জায়গা ছিল না, ভিডিওটা হচ্ছিল না। তারপরে বেশ কিছু ফটো ভিডিও ডিলিট করার পরে এই যে এখন চলে এসেছি মাম্মামের স্কুলে। মাম্মামের ছুটি হয়ে গেছে মাম্মামকে নিতে। সেখান থেকে আমরা আবার খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে গিয়ে ভিডিওটি করা হয়েছিল ঠিকই, তবে সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তোমরা ভিডিওটি দেখতে থেকো। যাই হোক, তারপরে সেখান থেকে কিন্তু চলে এসেছিলাম। আর মাঝে দেখলে মাম্মাম ওখানে বসে টিফিনটা শেষ করছিল। আসলে প্রথমেই যে সে বলেছে সে এই টিফিন নিতে চায় না, তাই সে পুরোটা টিফিন শেষ করেনি, কিছুটা খেয়েছিল, কিছুটা ছিল। তাই সেটা আবার ওখানে বসেই মাম্মামকে আমি খেতে বলেছিলাম, সেটাই মাম্মাম কিন্তু একদম ফিনিশ করে দিয়েছিল। তারপরে সেখানের কাজ মিটিয়ে এখন এই যে রওনা হয়েছি বাড়ির দিকে। বাড়িতে আস্তে আস্তে দেখলাম ছিটে ফোটে বৃষ্টি হচ্ছে, তাই মাম্মামের মাথায় দিয়ে দিয়েছিলাম আমার ওড়নাটা। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। মাম্মামকে খাইয়ে এখন এই যে আমি মাম্মামের জন্য ফলের রস করতে বসে গেছি। আর মাম্মামের ফলে আসছিল কমলা লেবু আর কয়েকটা আঙুর ফল দেখলাম রয়েছে, তাই মাম্মামের জন্য এই লেবুর মধ্যে আঙুর ফলটাকেও দিয়ে দিয়েছিলাম। প্রথমে এই যে লেবুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আমার স্নান তো সেই সকালবেলাই হয়ে গেছে। এখন আমি মাম্মামকে ফলের রসটা করে খাইয়ে চলে যাব আমি দুপুরে রান্নাবান্না করতে। তবে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, যেহেতু মিনি ব্লগ। সেটা যদি শেয়ার করতে যেতাম তাহলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আর এখানে এই যে আমি বসে গেছি মাম্মামের জন্য ফলের রস করতে। আর আমার মাম্মাম দেখো আমার পিছন ঘোরাঘুরি করছে। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এডিটিং করছি, আমার গলাটা কিন্তু খুবই ব্যথা করছে। আসলে বেশ কিছুদিন ধরে আমার ঠান্ডা লেগেছে, যার কারণে আমার গলার আওয়াজটা কিন্তু একটু কেমন শোনা যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। তারপর এখানে আমার ফলের রস পুরোটা হয়ে গেছে। এখন এখান থেকে মাম্মামকে কিছুটা খাইয়ে দেব আর মাম্মামের ভাইকে কিছুটা দিয়ে দেবো। চলো এখন আমি মাম্মামকে একটু খাইয়ে দিই, তারপর চলো অন্যান্য কাজবাজ করা যাক। তবে ওই যে মাম্মামের একটা বায়না তো থেকেই যায়, সে না এমনিতে খাবে না, তাকে যদি জুস করে দেওয়া যায় সে কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নেয়। তারপর চলে এসেছি একদম সন্ধ্যাবেলা এই যে রেডি হওয়ার ভিডিওটা করতে পারিনি। আসলে আজ একটা জন্মদিনের নিমন্ত্রণ ছিল, সেখানেই যাব। আর এখানে দেখো রেডি হয়ে একদম চলেও এসেছি। এখানে আমরা এসেছিলাম 5 জনা, আমি, মাম্মামের পাপা, মাম্মামের ভাই আর মাম্মামের কাকিমণি। সেই ভিডিওটিও আমি এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে গিয়েও কিন্তু আমরা বেশ মজা করেছিলাম। আর ভিডিওটা আমি এই পর্যন্তই করেছিলাম, যেহেতু দুটো বাচ্চা ছিল সাথে, ভিডিওটার কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং এভাবেই ভালোবাসা দিতে থেকো। শুভরাত্রি বন্ধুরা। কাটো
এও দিতা বাবা, একটু সর সামনে দিয়ে। ওটা জ্বালাবে, ওটা জ্বালাবে।